সম্মানিত সুধী, আবারও মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা, মুখোমুখি আমেরিকা এবং ইরান। শান্তির সব পথ কি তবে বন্ধ হয়ে গেল? বিশ্ব কি আরও একটি ভয়াবহ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? অবশ্যই হ্যাঁ। পারস্য উপসাগর এখন এক জীবন্ত অগ্নিগিরি, যেখানে যে কোনো মুহূর্তে ঘটতে পারে এই শতাব্দীর সবচেয়ে বড় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ এখন আর আড়ালে নেই, তা রূপ নিয়েছে সরাসরি মুখোমুখি সামরিক সংঘাতে। ইতিহাসের পাতায় ডেডলাইন লিখে ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন ছুড়েছে কুয়েত আর বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। খোদ মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটকে গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুঙ্কার দিয়েছে তেহরান। আমেরিকা ও কুয়েত দাবি করছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা এই হামলা রুখে দিয়েছে। কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, কিন্তু ইরান বুক ফুলিয়ে বলছে আমেরিকার এই দাবি হাস্যকর। তাদের ক্ষেপণাস্ত্র নাকি নিখুঁত মার্কিন ঘাঁটির বুক চিরে আঘাত হেনেছে। পেন্টাগনও কিন্তু বসে নেই। এই হামলার জবাবে মার্কিন পরাশক্তি সরাসরি আঘাত হেনেছে ইরানের মূল ভূখণ্ডের কৌশলগত দ্বীপ কেশমে। মার্কিন যুদ্ধবিমান পুড়িয়ে ছাই করে দিয়েছে ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এদিকে পারস্য উপসাগরে এই রক্তক্ষয়ী খেলা, অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসী বিমান হামলা। বৈরুতকে পাশ কাটিয়ে দক্ষিণ লেবাননের টায়ার শহরে যখন ইসরায়েলি বোমা আঘাত হানছে, হাসপাতাল কেঁপে উঠছে এবং রক্তে রঞ্জিত হচ্ছে সাধারণ মানুষ, তখন হিজবুল্লাহ সাফ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে চুক্তি কাগজের টুকরো মাত্র, প্রতিরোধ চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। বিশ্বের এক পরাশক্তি আর মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তির এই সর্বাত্মক যুদ্ধ পুরো পৃথিবীর অর্থনীতি এবং ভূরাজনীতিকে এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। প্রশ্ন একটাই, এই আগুন কি আসলে থামবে, নাকি পুরো বিশ্বকে গ্রাস করবে এক মহাপ্রলয়?